হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনশাস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদেরকে চট্টগ্রাম বলেন কিংবা নোয়াখালী জেলার বাঁশপাতা শুটকির মরিচ খোলা তৈরি করে দেখাবো। কোনো প্রকারের বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে এই মরিচ খোলাটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে 5টা বাঁশপাতা শুটকি নিয়েছি, আপনারা চাইলে এখানে চ্যাপা শুটকিও নিতে পারেন। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, বেশ অনেকগুলো রসুন নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি। আমি একটু ভর্তায় ঝাল বেশি পছন্দ করি তাই বেশি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু এটাতে কিন্তু শুধুমাত্র শুকনা মরিচই দিতে হবে। এবার আমি এই সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে পানির পরিমাণটা একদমই অল্প ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ থেকে অলরেডি অনেক পানি বের হয়, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে পুরাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি একটা প্যানে সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে আমার ব্লেন্ড করা সব উপকরণগুলো গরম তেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে এটাকে জাস্ট ভাজতে হবে, আর কোনো কাজ নেই, কোনো পানি মিক্সড করা লাগবে না, শুধুমাত্র এটাকে ভেজে লাল লাল করে ফেলতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে মজাদার মরিচ খোলার ভর্তা। 1 প্লেট গরম ভাতের সাথে এই একটু সামান্য ভর্তা হলে কিন্তু আপনাদের আর কিচ্ছু লাগবে না। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন ভাজতে ভাজতে তৈরি হয়ে গেল আমার এই মজাদার ঝাল ঝাল ভর্তাটি। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।